মহাবিশ্বের বিভিন্ন রশ্মিকণা এবং তরঙ্গ ডিফারেন্ট রে পার্টিকল ওয়েভ অফ ইউনিভার্স। মহাবিশ্বের মূল বস্তু কণা। ব্রিটিশ বিজ্ঞানী পল ডিরাক ইলেকট্রনের বিপরীত কণা অ্যান্টি ইলেকট্রন বা পজিট্রন আবিষ্কার করেন। এজন্য তাকে 1932 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। মহাবিশ্বের সব কণাকে দুই ভাগে ভাগ করা যায়, ফার্মিয়ন ও বোসন। ফার্মিয়ন দুই ভাগে বিভক্ত, কোয়ার্ক এবং লেফটন। বোসন কণা দুই ভাগে বিভক্ত, হ্যাগস বোসন বা ফোটন কণা, গ্রাভিটন আর হিগস বোসন কণা। গ্রাভিটন কণা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। ফোটন কণা। ফোটন কণা 1900 সালে মার্কস প্লাঙ্ক সর্বপ্রথম আলোর কোয়ান্টাম তত্ত্ব বা ফোটন তত্ত্ব প্রদান করেন। এই তথ্য অনুসারে আলোক শক্তি কোনো উৎস থেকে অবিচ্ছিন্নভাবে তরঙ্গ আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। প্রত্যক্ষ রঙের আলোর জন্য এই প্যাকেটের শক্তির একটা সর্বনিম্ন মান আছে। এই সর্বনিম্ন মানের শক্তিসম্পন্ন কণিকাকে কোয়ান্টাম কণা বা ফোটন কণা বলে। ফটোতড়িৎক্রিয়া। ফটোতড়িৎক্রিয়া কোনো ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হয়, যাকে ফটোতড়িৎক্রিয়া বলে। আলোর তরঙ্গধর্মের সাহায্যে ফটোতড়িৎক্রিয়া ব্যাখ্যা করা যায় না। 1905 সালে আলোর কোয়ান্টাম তথ্যের সাহায্যে আইনস্টাইন এই ঘটনার ব্যাখ্যা দেন, সেজন্য তাকে 1921 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। ফোটন কণার বৈশিষ্ট্যগুলো হলো: ফোটন কণা শূন্য স্থানে আলোর গতিতে চলে এবং এটি শূন্য ভর বিশিষ্ট হয়। ফোটন তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নেই, ফলে এর উপর চৌম্বক বা তড়িৎক্ষেত্র প্রভাব বিস্তার করতে পারে না। ফোটনের কণা ও তরঙ্গ দ্বৈত রূপ আছে। ফটোতড়িৎক্রিয়ার মতো ঘটনা যেমন আলোর কণার রূপকে উদ্ঘাটন করে, তেমনি ব্যতিচার, সমবর্ধন, অপবর্ধন ইত্যাদি আলোক তরঙ্গধর্মকে প্রকাশ করে।